মত পোষণ করব এই কারণে, কারণ হচ্ছে যে আজকে যদি ময়ূক রঞ্জন ঘোষের সাথে আমি বন্ধু হিসেবে মিশে গিয়ে এমন একটা ভান করি যেন আমি তার সবচাইতে কাছের বন্ধু এবং পরবর্তী সময় ছবল মারি, সেটাতে আসলে অনেকেরই হাত থাকে না এবং জানার কথাও না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি, এইখানে অনেকেই আসতে পারে, এটা সবার জন্য দ্বার উন্মুক্ত। ফলে পুনর্বাসিত শব্দটার সাথে আমি একমত। পুনর্বাসিত তখনই হয় যখন, কারণ হাসনাত এবং এই সার্জিসের বা মাহফুজ আলমের এই জঙ্গিপনাগুলো সবসময় নখের আঁচলে লুকায়িত ছিল। ফলে আমি এই কথাটা মানতে নারাজ। এবং ব্লগার হত্যার যেই বিচার প্রক্রিয়া, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র পার্টি যারা সেটা করেছে এবং হুমায়ুন আজাদ তাদের হত্যার বিচার করেছে। এই সরকার আসার পরে, এই অবৈধ সরকার আসার পরে সেনাবাহিনী স্যালুট দিয়ে জঙ্গিদের সর্দার রাহমানিকে মুক্তি দিয়েছে। আমার মনে হয় আসাদ এই ব্যাপারটা হয়তো অ্যাড্রেস করবে। এখন কথা যেটা হচ্ছে যে আপনি বলেছেন যে মহাত্মা গান্ধীর দেশ, খুবই খুবই ট্রু যে তিনি কাউকে আঘাত করে না। মাথায় রাখতে হবে দ্য গ্রেটেস্ট লিডার অন আর্থ, আমি বলবো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অন আর্থ, নেতাজি সুভাষচন্দ্র বসুরও এই রাষ্ট্র এটি। তিনিও দেখিয়ে দিয়েছেন যে শত্রুদেরকে কিভাবে দমন করতে হয়, এবং একই সাথে তিনি এটিও দেখিয়ে দিয়েছেন যে যেটাকে আমরা আজাদি বলি সেটা যে মূলত আজাদি না। তো সুতরাং কথায় কথা বাড়ে, শুধু একটা কথা এখানে বলার ব্যাপার আছে। আমরা দুইটা জিনিস দেখতে বলবো, সেটা হচ্ছে ভারতের মতো এমন একটা সুপার পাওয়ার আমার পাশের তিন দিক থেকে থাকার পরে আমি একটা সামান্য তেলাপোকা মাহফুজ আলম, আমি ঠিক কি করে ভারতের বিরুদ্ধে যাই? আপনি যদি এই ব্যাপারটা একটু নিজেকে প্রশ্ন করেন তাহলে দেখবেন এখানে ভারত দখল, ভারতকে দখল করবে, ভারতে যাবে, এগুলো হচ্ছে কাতুকুতু দেওয়া। এই জায়গাটাতে আপনি নজর দিবেন না। আপনি নজর দিবেন হচ্ছে যেটা আসাদ শেষে বলল, এই যে আজকে যশোরে আইএস এর জঙ্গি এসে দুজন আপনার রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বক্তৃতা দিল, আপনি কি এটা নিয়ে আলোচনা করছেন? না, আমি আলোচনা করতে পারছি না। নিজুম মজুমদার, আমার অবাক লাগছে একটাই কারণে বা হাসি পাচ্ছে, আপনি লন্ডনে বসে বা আসাদ লন্ডন, আমেরিকা, জার্মানিতে বসে বা দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাইতে বসে যে কথাগুলো বলছেন, আমি কিছুতেই কলকাতার সুশীল সমাজকে বোঝাতে পারছি না যে গজওয়াতুল হিন্দ বা গজওয়ায় হিন্দ বলে একটা ব্যাপার আছে ভাই, এবং এটার থ্রেট সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষে। তারা মনে করছে জয়নগরের মোয়া খাওয়া, সিনেমা দেখা, একটু কবিতা উৎসব শীতকালে করা, আমরা সেফ। নিজুম মজুমদার, ব্যাপারটা হচ্ছে যে ভারতের এই প্রেমিক সাহিত্যিকরা এখনো আশায় বসে আছেন। ঢাকা শেরাটনে যাবেন, সোনারগাঁতে যাবেন, সেখানে মুড়ি আমসত্ত্ব খাবেন, সেখানে মোয়া খাবেন, শীতকালে একটু হালকা গড়াগড়ি খেয়ে আসবেন। ওই ধান্দাতে সেটা শুধু সে কলকাতার সমস্যা তাও না, আমাদেরও লেখক সাহিত্যিকদেরকে কথা বলতে দেখেছেন। সেদিন দেখলাম যে সিরাজুল ইসলাম চৌধুরী একটু সাহস নিয়ে কথা বলেছে, তাকেই জামাতিরা কি ধমক দিল। আমার প্রায় সময় শেষ নিজুম মজুমদার, কিন্তু একটা কথা আমি বলবো, এটা আমি পুরোপুরি আপনার সাথে মত পোষণ করতে পারলাম না। বাংলাদেশের লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিকরা অন্তত বুকে বুলেটটা নিয়েছে এবং তারা একদম পক্ষ নিয়ে বলে, হ্যাঁ আমরা জামাতিদের পক্ষে, আমরা মৌলবাদীদের পক্ষে। কলকাতার বুদ্ধিজীবীরা সেটাও বলে না। দীপাঞ্জন চক্রবর্তী, শেষ 10 সেকেন্ড, এই যে ভয়ঙ্কর ঘরের শত্রু বিভীষণ। না না ময়ূক, আমি এই দিক থেকে আমি বলবো, আমি সত্যি সত্যি সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই। অ্যাটলিস্ট সম্ভবত আজকে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, তারা একটু একটু হলেও ভয় পেতে শুরু করেছে। সালাম ও নমস্কার।